প্রাক্তন ছাত্র এবং তোমরা সামনে যারা উপস্থিত আছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যে এই দিবসের তাৎপর্য অনুধাবন করে বসে আছো, তোমরা যারা আজকে আসছো এবং কথা শুনছো, তোমরাই এগিয়ে আসো এবং এগিয়ে থাকবে। যারা আসেনি তারা অনেক কিছু মিস করছে এবং করবে। সুতরাং যে কোনো অনুষ্ঠান, সেটা ছোট বড়, মুক্তিযুদ্ধ যে কোনো বিষয়ের উপর 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর, পয়লা বৈশাখ, এই জিনিসগুলো জাতীয় দিবস। জাতীয় দিবস সম্পর্কে যদি তোমাদের ভাষা জ্ঞান থাকে, তাহলে তোমরা জীবনে কিছুই করতে পারবে না। এগুলো সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। আকার ইঙ্গিতে কথাবার্তায় কোনো কাজ হবে না। পাক হানাদার বাহিনী, এটা বুঝো কি? বলো তো, পাক হানাদার বাহিনী মানে কি? বলো একজন। পাকিস্তান হানাদার বাহিনী। তোমাদের বলতে খুব অসুবিধা হচ্ছে, মানে তোমরা ক্লিয়ার না। অনেকে পাক হানাদার বলে, অনেকে বলে হানাদার বাহিনী। হানাদার বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনী। আরেকটা বিষয় আছে মিত্র বাহিনী। মিত্র বাহিনীটা কি বলো? হ্যাঁ, কারা সাহায্যের হাত বাড়িয়েছে? ভারত নাকি? বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবীদেরকে তো মেরেই ফেলছে। তারা হাত বাড়াবে কিভাবে? ভারতীয় মিত্র বাহিনী 90,000 সৈন্য নিয়ে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছিল সহযোগিতা করার জন্য, যার ফলে স্বাধীনতা যুদ্ধ ত্বরান্বিত হয়েছে। ইতিহাস না চলবে না। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। স্বীকার করাও না করা, কিন্তু জানতে হবে। না জানলে জীবনে অনেক ঠকতে হবে। তো শহীদ বুদ্ধিজীবী দিবস কথা বলার সুযোগ নেই। বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবী কারা বলছেন ইসমাইল ভাই? Those who are enlightened men in the society or the country or the world, যারা সমাজে আলোকিত ব্যক্তি। এখন এই আলোকিত ব্যক্তিটা কি? সমাজে যারা শিক্ষিত, যারা জ্ঞানী, যারা গুণী, যারা বুদ্ধিমান। একটা কথা আছে, আমরা পড়েছি ইউনিভার্সিটিতে, বুদ্ধি যেখানে সীমাবদ্ধ, জ্ঞান সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। বুদ্ধির মুক্তি আন্দোলন, ওই গোষ্ঠীর নাম ছিল শিক্ষা গোষ্ঠী। এই গোষ্ঠীর মুখপত্রই ছিল এই শিক্ষা পত্রিকা। এটা মূল ভাষণই ছিল জ্ঞান বুদ্ধি যেখানে সীমাবদ্ধ, জ্ঞান সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। মানে কি? বুদ্ধি স্বাভাবিক বিকাশ যদি তোমার বাধাগ্রস্ত হয়, তুমি স্বাধীনভাবে যদি সমাজে কথা বলতে না পারো, শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলতে না পারো, পরিবারে কথা বলতে না পারো, সমাজে কথা বলতে না পারো, সব জায়গায় যদি তুমি বাধাগ্রস্ত হও, তাহলে তোমার মানসিক বিকাশ এবং দৈহিক বিকাশ কখনো সুসম্পন্ন হবে না। এই জন্য তোমাকে স্বাধীন করে দিতে হবে। সমাজে, পরিবারে, স্কুলে, প্রত্যেকটা জায়গায় তোমাকে স্বাধীন হতে হবে। এই বুদ্ধি যখন তোমার প্রকাশ পাবে, তখন তোমার জ্ঞানটা খুলে যাবে। বুদ্ধি এবং জ্ঞান কিন্তু এক জিনিস নয়। বুদ্ধির ইংরেজি হচ্ছে উইট, আর জ্ঞানের ইংরেজি কি? নলেজ। তো বুদ্ধিরও অনেক উপরে কিন্তু আবার নলেজ। এই নলেজটা কিভাবে অর্জন করা হয়? যত পড়বা ততই তোমার জ্ঞান অর্জন হবে সব বিষয়ে। বিশ্বজোড়া পাঠশালা সবার আগে ছাত্র
নানানভাবে নানান জিনিস শিখছি বা রাত্র। শিক্ষার কোনো বয়স নেই, কোনো সময় নেই। বিশ্বজোড়া, বিশ্ব থেকে তোমাকে শিখতে হবে। নট অনলি বাংলাদেশে, তোমাকে বাইরেও যেতে হবে। মক্কা যাও, চীন যাও, ইন্ডিয়া যাও, পাকিস্তান যাও, প্রত্যেক দেশেই শিক্ষার অনেক কিছু রয়ে গেছে। তারপরে বলছে জ্ঞান। জ্ঞানের উপরে আরেকটা জিনিস আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে উইজডম। উইজডমের বাংলা কি? প্রজ্ঞা। বুদ্ধি, জ্ঞান এবং প্রজ্ঞা, এই জিনিসগুলো কি? একটার পর একটা। প্রজ্ঞা কখন হয় মানুষের? হ্যাঁ, প্রজ্ঞাটা হচ্ছে তুমি যত জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করতে করতে জ্ঞান যখন গভীর থেকে গভীরতর পর্যায়ে পৌঁছাবে, তখন সে হয় প্রজ্ঞাময়। এগুলো বুঝতে হবে। এগুলো বিসিএস কিন্তু প্রশ্ন করে, বুদ্ধি কি, জ্ঞান কি, প্রজ্ঞা কি, এগুলো বুঝানোর লোকের তো দরকার আছে নাকি? এখন তোমরা যদি না থাকো, তাহলে জিনিসগুলো তোমরা জানবে কোথেকে, পাবে কোথেকে? কারণ শিক্ষায় তো হচ্ছে শিক্ষার জিনিস। তোমরা যদি অবহেলা করে দূরে থাকো, তাহলে কিন্তু তোমরা জীবনে অনেক তোমাদের ঘাটতি থেকে যাবে। জ্ঞান অর্জনের জন্য সক্রেটিসকে কি করতে হয়েছে? জীবনও দিতে হয়েছে। সক্রেটিস পৃথিবীর এখনো পর্যন্ত বিখ্যাত জ্ঞানী, যাকে জ্ঞান অর্জনের জন্য নিজের জীবন দিতে হয়েছিল, নিজে বিষকে। এবং মৃত্যুর সময় তিনি কি বলেছিলেন? I to die, you to live, which is better only God knows. সুতরাং ওই সময়ের লোকেরা বুঝে নাই সক্রেটিস কি। যদি বুঝতো, তাহলে সক্রেটিসকে জীবন দিতে হতো না। সুতরাং আমাদের সমাজকে আলোকিত করতে হবে, যাতে অজ্ঞ অনক্ষর লোকদের কারণে আমাদের সুন্দর জীবন নষ্ট না হয়। এই জন্য আমাদের সবাইকে কি করতে হবে? শিক্ষিত হতে হবে। সবাইকে ধন্যবাদ, যেহেতু আজান পড়ে গেছে। থ্যাংক ইউ।